নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতের মরশুমের ফুলকপি ও মটরশুঁটির একটি নতুন দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি ফুলকপি নিয়েছি। প্রথমে ফুলকপির ডাঁটাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তবে এই ডাঁটা আমি ফেলে দেব না। এইটা দিয়ে কিচেন কম্পোস্ট সার তৈরি করে নেব, যা ছাদ বাগানের গাছেতে দেওয়া যাবে। তো এই কিচেন কম্পোস্ট সার কিভাবে আমি তৈরি করি তা অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ফুলকপিগুলি আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। আজকে আমি অর্ধেক ফুলকপি রান্না করব, আর বাকি অর্ধেকটা অন্য একদিন রান্না করে নেব। এরপর এই ফুলকপিগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়ায় আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এবার ফুলকপিগুলিকে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তো পোকাগুলি বেরিয়ে যাবে। অনেকেই আছে ফুলকপি খেতে চায় না বা ফুলকপি পছন্দ করে না, তারা এই রকম একটি রেসিপি বানিয়ে দেখবেন। যারা ফুলকপি খেতে চায় না তারাও আঙুল চেটে খেয়ে নেবে। ফুলকপিগুলিকে তবে সেদ্ধ করব না, একটু হালকা করে উল্টে পাল্টে ভাপিয়ে নিলেই হবে। ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো ফুলকপিগুলিকে এবার একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 5টা কাজু ও 1 চামচ পোস্ত। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আর একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার দইটাকে মশলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন বন্ধুরা, একদম মশলার সঙ্গে দইটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। আর এই দিকে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল আছে তা চেপে চেপে বের করে নিতে হবে। জলটা বের করে নেওয়ার পর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর ফুলকপির যে জলটা, এটা কিন্তু আমি ফেলে দেব না, আমি এটা রান্নাতে ব্যবহার করে নেব। এবার গ্রেট করা ফুলকপির মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলি সবই 1/4 চামচ করে দিলাম। স্বাদ মতো চিনি ও 1 চিমটি খাবার সোডা দিলাম। এবার সব উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মিক্স করে নিতে হবে। যদি এই রকম একটু শুকনো মনে হয়
তাহলে সামান্য পরিমাণ জল মেশাতে পারেন। আমি যে ফুলকপির জলটা ছেঁকে বের করে নিয়েছিলাম সেটা সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম, তবে পুরোটা দিলাম না, খুবই সামান্য দিয়েছি। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট বলের আকারে গড়ে তেলে ডিপ ফ্রাই করে ফুলকপির কোপ্তাকারি করতে পারেন। তবে আমি আজকে তেলে ডিপ ফ্রাই করব না, তাই বলের আকারে না গড়ে ছোট ছোট একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলি আমি একই রকমভাবে গড়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফুলকপির বড়াগুলি দিয়ে দিচ্ছি। আজকে আমি খুবই কম তেলে রান্নাটা করার চেষ্টা করছি। বড়াগুলি ডিপ ফ্রাই না করে অল্প তেলে এপিট ওপিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আজকে আমি বানাচ্ছি ফুলকপি মটরশুঁটি বড়ার ঝাল। আর এই বড়াগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। দেখুন বন্ধুরা, আমি ফুলকপির এই বড়াগুলি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। এবার কড়ায় দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 2টি লবঙ্গ ও 2টি এলাচ, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তাতে করে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখুন টমেটোটাও নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত ও কাজু দিয়ে, আর মিক্সি ধোয়া সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ তাজা মটরশুঁটি। তো মটরশুঁটিগুলিকে আলাদাভাবে তেলে ভাজার দরকার নেই, যেহেতু শীতের ফ্রেশ তাজা মটরশুঁটি, তাই মশলার সাথে একটু কষিয়ে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দইয়ের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর বাটি ধোয়া সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুলকপি থেকে যে জলটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিলাম, কারণ
যে কোনো বড়ার রেসিপিতে জল একটু বেশিই দিতে হয়, কারণ বড়াতেও তো ঝোল একটু টানবে তাই। এবার সব কিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নেব। তো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঝোলটা আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির বড়াগুলি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার বড়াগুলিকে কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। বড়াগুলিকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি তাই একটু ঘি ব্যবহার করলাম। তারপর সব উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিলেই রেডি ফুলকপি মটরশুঁটি বড়ার ঝাল। এবার গ্যাস অফ করে পরিবেশন করে দিচ্ছি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।